এর আগেও তোমাদের দুজনকে আমি কয়েকবার ক্ষমা করে দিয়েছি, ভেবেছিলাম তোমরা শুধরাবে, কিন্তু না। তোমাদের বারবার ওয়ার্নিং দেওয়ার পরও তোমরা ক্লাস ফাঁকি দিয়ে প্রেম ভালোবাসা করে বেড়াচ্ছ। স্যার প্লিজ আমাদেরকে এবারের মতো ক্ষমা করে দিন, আমরা আর কখনো এভাবে ক্লাস মিস দিব না। তোমাদের দুজনকে যদি আমি এই কলেজে রাখি তাহলে বাকি ছেলেমেয়েরা সবাই নষ্ট হয়ে যাবে। স্যার সেইবারের মতো একটি সুযোগ দিন, আমি কথা দিচ্ছি আমি নাজির আশেপাশে কখনোই যাব না। আপনার যা শাস্তি দেবার সব আমাকে দিন। ঠিক আছে, তাহলে নাজিয়ানা, তোমার ছাত্রত্ব আমি চিরজীবনের জন্য এই কলেজ থেকে বাতিল করলাম। তুমি বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। এই মেয়েটা কি রে? কোন মেয়েটা? আরে ওই যে মাঝখানেরটা। ও আচ্ছা, ওই মেয়েটা, ওর নাম হচ্ছে নাজিয়া, কলেজে নতুন অ্যাডমিশন নিছে। কিন্তু তুই চিনিস কিভাবে? তোর পরিচিত কেউ নাকি? আরে পরিচিত হওয়া লাগে নাকি? আগামী এক মাস সিনিয়রদের কাজই তো হচ্ছে কোন ডিপার্টমেন্টে সুন্দরী মেয়ে অ্যাডমিশন নিচ্ছে সেটার খোঁজ খবর রাখা। শাবাশ, গ্রেট জব ম্যান, আই লাইক ইট। তুই আজকে কাকে চিঠি দিবি? ওই দুটার পাশেরটাই, ক্যাম্পাসটা নাকি? হ্যাঁ বুঝছি বুঝছি, দে। তোমাদের ভিতরে নাজিয়া কে? জি আমি। আচ্ছা, তো তুমি নাজিয়া। এই তোমার কি লজ্জা শরম বলতে কিছু নাই? সবে মাত্র কলেজে আসছো আর এর ভিতরে সিনিয়রদের চিঠি দেওয়া শুরু করছো। চিঠি? হ্যাঁ চিঠি। এই তুমি ভাবলে কি করে? চেনা নাই জানা নাই হুট করে তুমি আমাকে প্রপোজাল পাঠাবা আর আমি অ্যাকসেপ্ট করে নিব, এতই সোজা? আসলে এই নিজেকে কি ভাবো? একটু সেজে গুজে কলেজে এন্ট্রি নিবা, মুস্কি হাসি দিবা আর অমনি সিনিয়ররা প্রেমে পড়ে যাবে। ইজ ইট লাইক দ্যাট? দেখুন ভাইয়া, আপনার কথা ভুল হচ্ছে। ভাইয়া? এই আমি কারো ভাইয়া না, আজকে ভাইয়া, দুদিন পরে ভাইয়া থেকে ছাইয়া ছাইয়া, তাই তো? তোমাদের মতো মেয়েদেরকে না আমার খুব ভালো মতো চেনা আছে। হ্যাঁ বিশ্বাস করুন, আমি আপনাকে কোনো চিঠি দিই নাই। সব চুরি না, চুরির পর বলে আমি চুরি করি নাই। হ্যাঁ শোনো, এই কলেজে সিনিয়র হিসেবে আমার একটা মান সম্মান আছে। কি সাংঘাতিক ব্যাপার, সবাই যদি জানতে পারে জুনিয়র মেয়েরা আমাকে প্রেমপত্র পাঠায়, আমার মান সম্মান কোথায় থাকবে? এই ভুলটা যেন দ্বিতীয়বার আর পুনরাবৃত্তি না হয়। কি রে, কলেজে আসতে না আসতেই সিনিয়রদের চিঠি দেওয়া শুরু করলি? আরো কয়েকটা দিন ওয়েট করলে তো সিনিয়ররাই তোর পিছনে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো। চুপ কর, আমি কেন ওনাকে চিঠি দিতে যাব? আমি তো ওনাকে চিনিই না। আচ্ছা বাদ দে, চল ক্লাসে চল। কি গাড়ির জন্য ওয়েট করছো? আপনি আপনি আবার আসছেন? হ্যাঁ, আমি না ভেবে দেখলাম এইভাবে রিজেক্ট করে দিয়ে তোমার মন ভাঙাটা আমার একদম উচিত নয়। তাই ভাবলাম তোমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করেন। তাছাড়া তুমি তার দেখতে শুনতে খারাপ না, যাও মেনে নিলাম। আজকে থেকে তুমি আমার গার্লফ্রেন্ড। আই লাভ ইউ টু। খুশি? আপনি কি এখান থেকে যাবেন না আমি এখন চিৎকার করে লোকজন জড়ো করে বলবো আপনি আমাকে টিজিং করতেছেন? আচ্ছা তাহলে তো যাওয়া লাগে। নাদিয়া, জি বাবা। তোমার কলেজ থেকে ফিরতে দেরি হলো কেন? ড্রাইভার আসতে লেট করেছিল তাই। রহিম, কি ব্যাপার? তোমাকে আমি বলেছি কলেজ ছুটির 10 মিনিট আগে তুমি গিয়ে দাঁড়িয়ে থাকবে। রাস্তায় জ্যাম আছে। চুপ করো। নেক্সট টাইম তুমি ঠিক 10টার সময় ওকে কলেজে ড্রপ করবে আর 4টার সময় কলেজ থেকে পিক করবে। 1 মিনিট যদি লেট হয় ঘাট ধাক্কা দিয়ে তোমাকে চাকরি থেকে বের করে দেবো। যাও। আবার কি চাই? ছিচি, চাইতে আসবো কেন? আমি তোমার বয়ফ্রেন্ড, আমি তো তোমাকে দিতে এসেছি। কি দিতে এসেছেন? এই যে গিফট, এটা আমি, এটা তুমি। আমাদের রিলেশনের দ্বিতীয় দিন না, তাই তোমার জন্য গিফট নিয়ে এসেছি। শুনেছি নতুন নতুন রিলেশনশিপে গেলে গার্লফ্রেন্ডকে গিফট দিলে গার্লফ্রেন্ড খুশি হয়, তাই আর কি। আমি কি আমার মুখ দিয়ে আপনাকে একবারও ভালোবাসা শব্দটা বলেছি? আহা, বলতে হবে কেন? মেয়েদের বুক ফোটে কিন্তু মুখ ফোটে না। ভালোবাসার কথা সরাসরি আমাকে বলতে না পেরেই তো চিঠি লিখে পাঠিয়েছিলে। আর বাকিটা তো আমি তোমার চোখের চাহনি দেখেই বুঝে ফেলেছিলাম। বেশি বোঝা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আই চল। কিন্তু আমার গিফটটা? আপনার গিফট আপনার কাছেই রাখেন। কি ব্যাপার, তুমি আমাকে কলেজের পিছনে ওয়েট করতে বলে নিজেই এখন ক্লাস করছো? তুমি আমাকে বললা যে স্যারকে ওয়াশরুমের বাহানা দিয়ে আমার সাথে দেখা করতে আসবা, কই? শোনো, এইভাবে চলতে থাকলে আমি কিন্তু তোমার সাথে রিলেশন কন্টিনিউ করতে পারবো না। আই এম রিয়েলি সো সরি। স্যারকে ওয়াশরুমের বাহানা দেখিয়ে ক্লাসের বাইরে দেখা করার প্ল্যান করছো না? ক্লাসের বাইরে কান ধরে দাঁড়িয়ে থাকো, ক্লাস ছুটি না হওয়া পর্যন্ত ওইখানে দাঁড়িয়ে থাকবে। যাও। আপনি এখানে কেন এসেছেন সেটা বলেন। তোমাকে দেখতে। কেন? কলেজে দেখে আমাকে স্বাদ মিটেনি, এখন বাসা পর্যন্ত চলে এসেছেন। আমার বাবা কিন্তু বাসায়, বাবা দেখলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। আপনাকে মেরে মাটি চাপা দিয়ে দিব। আরে কি বলো, তোমার বাবা বাসায় আছে, আগে বলবো না? আরে গেটটা খোলো, দাঁড়াও, তোমার বাবাকে সালাম দিয়ে আসি। এই দাঁড়ান দাঁড়ান, আপনি কি পাগল?
নাকি পাগল আর ভান ধরে থাকেন বলেন তো? আপনি কেন এমন পাগলামি করছেন বলেন তো? আপনি প্লিজ এখান থেকে চলে যান। যাবো, কিন্তু একটা শর্তে। কি শর্ত? আমাকে আই লাভ ইউ বলবা, তারপর কখনো না। আমি কিন্তু পুরো এলাকাকে জানিয়ে দেবো তুমি আমাকে ভালোবাসো। আই লাভ ইউ। তুমি মনে স্কুলে থাকতে কখনো ক্লাস ফাঁকি দাওনি, তাই না? সেই দুর্ভাগ্যটা আমার কখনো হয়নি। দুর্ভাগ্য বলছো কেন? ক্লাস ফাঁকি দিয়ে ঘোরাটা তো সৌভাগ্যের ব্যাপার, যে আনন্দটা সবাই উপভোগ করতে পারে না। পড়াশোনা শেষ করেই তো সবাই চাকরি, ব্যবসা বাণিজ্যে ব্যস্ত হয়ে পড়বে, তখন এই স্মৃতি আমাদের শৈশবের কথা মনে করিয়ে দিবে। বুঝতে পারছি। আচ্ছা, আজকে সামনাসামনি আরেকবার আই লাভ ইউ বলো না, এদিন শুনতে পাইনি। কেন? আই লাভ ইউ না বললে কি ভালোবাসা হয় না? তুমি যদি মুখেই না বলো তাহলে কি করে বুঝো তুমি আমাকে কতটা ভালোবাসো? কেন? ভালোবাসে না বলেও ভালোবাসা যায়। যার ভালোবাসা যত গভীর, তার প্রকাশ ততই কম। ভালোবাসা হচ্ছে উপলব্ধি করার বিষয়। আচ্ছা, কি আচ্ছা? না মানে উপলব্ধি করলাম। কি উপলব্ধি করলাম? উপলব্ধি করলাম যে তুমি আমাকে ভালোবাসো। ও আচ্ছা, তাই? ভালো না বাসলে কি ক্লাস ফাঁকি দিয়ে তোমার সাথে ঘুরতে আসতাম? তাও তো ঠিক। আজকের দিনটা না আমার সারা জীবন মনে থাকবে। আমি আমার বাবার পারমিশন ছাড়া কখনো কোথাও বের হইনি। আর কলেজ লাইফটা যে এতটা মেমোরেবল করা যায় সেটা তুমি না থাকলে বুঝতাম না। হ্যাঁ, আমার নাম সাকিব। আমার নাম নাজিয়া। কলেজ ফাঁকি দিয়ে প্রেম ভালোবাসা করে বেড়াচ্ছ, তাই না? কি বাড়িতে কি বাবা মা জানে? জি না। তাই তো দাও, তোমাদের দুজনের বাবা ফোন নাম্বারটা দাও, আমি এখন একটু কল করে জানিয়ে দিই। ভাইয়া প্লিজ আমাদেরকে যেতে দেন। আপনি প্লিজ বাসায় কিছু জানাবেন না, বাসায় জানালে অনেক ঝামেলা হয়ে যাবে। চুপ করো, জলদি তোমাদের বাবাদের নাম্বারটা আমাকে দাও। আল্লাহ না ভাইয়া, আপনি জানেন ওর বাবাকে? ওর বাবা এই এলাকার কমিশনার। ওর বাবা যদি জানতে পারে ক্লাস ফাঁকি দিয়ে আমার সাথে ঘুরে বেড়াচ্ছে, আমাকে জানে মেরে ফেলবে। প্লিজ এমনটা করবেন না। এই তোরা একটু ওই পাশে যাও, একটু কাজ আছে। হ্যাঁ, যাও যাও। ভাইয়া আপনি আসলে ফোন দেবেন না তো? আরে না না, ভাইয়া আমার না একদমই বিশ্বাস হচ্ছে না ভাইয়া, প্লিজ একটু ইনশিওর করেন। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। এই তুমি মিথ্যা কেন বললে? আমার বাবা কমিশনার। যদি তাই না বলতাম ঠিকই বাসায় ফোন করে দিত, সেটা ভালো হতো। তুমি তো সত্যি অনেক ডেয়ারিং ছেলে। আই লাইক ইট। আচ্ছা ঠিক আছে, চলো। টিয়া, ছেলেটার নাম কি? কথা বলছো না কেন? সাকিব। সাকিব, তোমাকে আমি কলেজে পাঠিয়েছিলাম লেখাপড়া করবার জন্য, কিন্তু তুমি লেখাপড়া বাদ দিয়ে কলেজ ফাঁকি দিয়ে ওই লাফাঙ্গা ছেলেটার সাথে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াও। জীবনে কখনো আমাকে মাথা নিচু করে কারোর সাথে কথা বলতে হয়নি, কিন্তু তোমার জন্য যদি আমার মাথা ছোট হয়ে যায়, আমাকে ছোট হতে হয়, তাহলে এর পরিণাম কি ভয়াবহ হবে তুমি খুব ভালো করেই জানো। বাবা, বাবা আমার ভুল হয়ে গেছে। ভুলটা আমার কানে আসার আগে তোমার নিজেকে শোধরানো উচিত ছিল। এনিওয়ে, আজকে থেকে তোমার কলেজ, টিউশনি সব বন্ধ। বাবা, আজকে থেকে এই বাড়ির বাইরে যাওয়া তোমার নিষেধ। এক পাও বেরোবে না তুমি। না না, আপনাকে আমি যেটা বলেছি আপনি সেটাই করেন। আজকে রাতের মধ্যেই সবকিছু হতে হবে। ওকে, ছাড়ছি। তুমি যেটা করছো সেটা কি ঠিক হচ্ছে? মেয়েটার ভবিষ্যতের কথা চিন্তা করবে না? আমি যেই সিদ্ধান্ত নিয়েছি সেটাই হবে। যে মেয়ে আমার মান সম্মানের কথা একবারের জন্য চিন্তা করেনি, সেই মেয়ের বিষয়ে আমি দ্বিতীয়বার ভেবে আমার সময় নষ্ট করি। যাও, তোমাকে আমি যেটা বলেছি সেটা করো। হ্যালো, কি ব্যাপার? তুমি কাঁদছো? বাবা আমার বিয়ে ঠিক করে ফেলছে। তুমি আমাকে নিয়ে এখান থেকে পালিয়ে যাও। পালিয়ে আমরা কোথায় যাব? জানি না। কি হলো? চুপ করে আছো কেন? হো, তুমি অন্যদের বয়ফ্রেন্ডের মতো বিয়ের কথা শুনে ভয় পেয়ে গেছো, তাই না? কি পারবে না আমাকে নিয়ে পালিয়ে যেতে? তুমি না ডেয়ারিং বয়ফ্রেন্ড, পারবে না আমাকে নিয়ে পালিয়ে বিয়ে করতে? হ্যাঁ পারবো। ঠিক আছে, তাহলে তুমি এখনই আমার বাসার পিছনে গেটে অপেক্ষা করো, আমি আসছি। তুমি আসছো? আমি তো ভাবছি বিয়ের কথা শুনে তুমি পালিয়ে যাবো। আপনি কেন, অন্য কারো কি আসার কথা ছিল?
না। আঙ্কেলের মাথায় যে কি ভূত চাপে বুঝি না। নাদিয়া তুমি? ভাইয়া কেমন আছেন? ভালো, তুমি কেমন আছো? সাকিব কেমন আছে? সাকিব, তুমি কিছু জানো না? তো কলেজ থেকে বহিষ্কার হওয়ার কিছুদিন পর থেকে সাকিবকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার কিছুদিন পরে পুলিশ সাকিবের লাশ খুঁজে পায়। হ্যাঁ, কারা যেন সাকিবকে খুন করে মাটিতে পুঁতে রেখেছে। আর এরপরও যদি ওই ছেলের সাথে তুমি সামান্যতম যোগাযোগ রাখার চেষ্টা করো, তাহলে তোমার সাথে সাথে ওই ছেলেকে আমি মেরে মাটিতে পুঁতে ফেলবো। ওই ছেলেকে যদি এই বাড়ির আশপাশে কোথাও আমি দেখেছি, তাহলে ওর এমন অবস্থা করবো, লাশটাও কেউ খুঁজে